হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রেয়সী সিম্পল লাইফ। আই হোপ তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালোবাসি। তো আজকে হচ্ছে ডে 2। আমরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি হচ্ছে দীঘা জগন্নাথ মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। আর আমি শাড়ি পরে নিয়েছি, দেখতেই পারছো। আর আমরা ওখানে গল্প করছিলাম যে কী সব জুডিও ফিডিও শপিং বাগেরা নিয়ে গল্প করতে করতে আমরা চলে এসেছিলাম হচ্ছে দীঘা জগন্নাথ মন্দিরের সামনে। তারপর আমরা গাড়ি থেকে নেমে আমি ফার্স্টেই কেটে নিলাম হচ্ছে তিলক। সবাই পরে কাটবে, আমি আগেতেই কেটে নিয়েছি আর কি, যাতে পরে গিয়ে আমাদের টাইম ওয়েস্ট না করতে হয়, দ্যাটস রাইট। তারপরে আমরা চলে গেলাম হচ্ছে জুতো রাখতে, এবং জুতো রাখার পর আমরা চলে এসেছি হচ্ছে মিষ্টি আনতে। হ্যাঁ, মিষ্টি আনতে। আর দেখো আমি এই পারেতে আর ওই পারেতে মন্দির দেখা যাচ্ছে। আর মিষ্টি আনার সময় রনি ঠান্ডা জল খেতে ইচ্ছে হচ্ছে, তো ও জল নিচ্ছে আর আমরা মেয়েরা গল্প করতে করতে এগিয়ে আসছে আর কি। তারপরে এই যে মিষ্টির দোকানে ঢুকে পড়েছি, মিষ্টি কিনে নিয়েছি এবং মিষ্টি কেটে তারপর সবাই একে একে সবাই মিলে তিলক কেটে নিল, যেটা আমি আগে একটু করে নিয়েছি কারণ আমি একটু হাটকে। যাই হোক, তারপরে আমার বড়মশাইও পরে নিয়েছে, দেখো। তারপরে সবাই একে একে পরে নিল অ্যান্ড তারপরে আমরা ঢুকে যাচ্ছি হচ্ছে মন্দিরেতে। আর মন্দিরের ওখানে সিকিউরিটি রয়েছে, তাই জন্য আমরা একটু বাইরেতে ভিডিও করে নিলাম আর তারপরে ভেতরে ঢুকে গেলাম। আর ভেতরে ঢুকে লিটারেলি ওপেনিংয়ের পরই গেছিলাম যেহেতু, তো মানে বেশ কিছুদিন পরই, তো খুব ভালো লাগছিলো আর কি। অনেক কিছু জিনিস বাকি রয়েছে, বাট বিলিভ মি খুব 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 ভালো লাগছিলো। আর ওয়েদারটাও আমাদের খুব ফ্রেন্ডলি ছিল, তো আরোই কমফোর্টেবল ছিলাম। সো তাই যাই হোক, আমরা সবাই মিলে একে একে গল্প করতে করতে ভিডিও করতে করতে কমফোর্টেবলি হাঁটতে হাঁটতে চলে গেলাম হচ্ছে মন্দিরের সামনে। তারপরে আমার বড়মাসাকে বললাম আমার একটু ভিডিওটা করে দিও, কিন্তু তারপরে ও নিজেই আগে ভিডিও করে নিল মন্দিরে, তারপরে আমাকে করে দিয়েছে। যাই হোক, মন্দিরটা অনেকটাই হিউজ প্রপার্টি নিয়ে আর খুবই বড় মন্দিরটা। যাই হোক, তো একের পর একের ধাপ আর কি আছে। তো যাই হোক, তারপরে আমরা দেখতে পাচ্ছ মেঘ কিন্তু রোদ নেই, একদমই নেই। আমরা ভাবছিলাম বৃষ্টি হবে, বিকজ আমাদের মন খারাপ হচ্ছিল যে আমরা যাবো হচ্ছে তাজপুরেতে এবং বৃষ্টি হলে তো যেতে পারবো না। যাই হোক, তারপর আমরা সবাই মিলে সব ঠাকুরের মাথা ঠেকিয়ে, স্পেশালি আমি, তারপরে আমরা চলে গেলাম হচ্ছে আস্তে আস্তে করে মন্দিরের ভেতরে। দেখতে পাচ্ছ অনেক লোকজন, আর আগে নাকি আরও লোকজন আসছিল। আমরা তো ভাবছিলাম এটাই অনেক লোকজন, আরও ভিড় ছিল নাকি, তখন আর এরকম ফাঁকা ফাঁকা যাচ্ছিল না আর কি। তারপরে আমরা মেন মন্দিরের সামনে তো চলে আসলাম। এখানে অনেক সিঁড়ি, অনেক এক একটা যেদিকে তাকো যেদিকেই সিঁড়ি। তারপরে এই যে মেন মন্দির থেকে পুজো দিয়ে বেরিয়ে দেখছি এত রোদ চলে আসছে। আর রিচুয়ালি এটা হচ্ছে আমাদের জন্য অগ্নি পরীক্ষা, এটা সবার জন্য যাদের সকালবেলা যায় স্পেশালি। তারপরে দেখতেই পাচ্ছ এত রোদ্দুর, সবাই তো আমরা ঢাকা ঢুকে দিয়ে আসলাম। তারপর আমার হোটেলে এসে আমি ফার্স্টে ফ্রেশ হয়ে খেয়ে নিলাম হচ্ছে মাটন বিরিয়ানি, আমি আর আমার বড়মাসে। তারপরে সবাই ব্রেকফাস্ট করে নিয়েছিল। তারপরে আমরা সবাই মিলে রেডি হয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছিলাম হচ্ছে তাজপুরের উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছ আমি, ঘন্টু, মিষ্টু, প্রীতি, সামনে ছিল সাহেব আর ভাইয়া, পিছনে ছিল আমার বড়মশাই, তারপর ছিল রনি, তারপর সঙ্গ আর ছিল দীপ। সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম আর আমরা জাস্ট ভাবছিলাম যে কখন পৌঁছাবো। গাইজ শুনেছি আধা ঘন্টা 40 মিনিট মতো লাগছিল, বাট দাদাটা খুব ভালো সেফলি গাড়ি চালিয়েছিল বলে আমরা পৌঁছে গেছি তাড়াতাড়ি, বেশি 20 মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেছিলাম, যেটা আমরা অবাক হয়ে গেছিলাম। অ্যাকচুয়ালি তো আমাদের টাইম লাগে 30 মিনিটের জন্য, 30 মিনিট 40 মিনিট, তো এত তাড়াতাড়ি। তারপর আমরা একটু গল্প করতে করতে, ফান করতে করতে, ভিডিও করতে করতে, গান শুনতে শুনতে, হাসতে হাসতে আমরা পৌঁছে যাচ্ছি যে তাজপুরের উদ্দেশ্যে। আর চারিদিকে এত সুন্দর আবহাওয়া, এত সুন্দর হরিয়ালি, এত সুন্দর ব্যাপার স্যাপার ছিল, তো আরও সুন্দর সুন্দর লাগছিল। যে যার মতন ভিডিও করছে, গান শুনছে, কথা বলছে, কেউ কারোর সাথে আর করছে, ফাজলামি করছে, দেখছে কেউ, তো খুবই ভালো লাগছিল আর কি। তো আমরা ভাবছি যে আমরা কখন পৌঁছাবো বুঝতেই পারছিলাম না। যাই হোক, সেটা তো শুনেছিলাম, লাস্টে গিয়ে তো বুঝেছি তাড়াতাড়ি এসছে কোন দিকে, বাট প্রথম তো একটু মনে হচ্ছিল কখন পৌঁছাবো, তাই না বলো তোমরাই? আমি তো খুব এক্সাইটেড ছিলাম, বিকজ আমি অনেক ছোটোবেলায় ছিলাম
করতাম অ্যাকচুয়ালি, আর এখন আমার বিয়ে হয়ে গেছে। তো ভাবতেই পারছো অনেক আলাদা আর কি। আর এখন অনেক কিছু মানে পুরোটাই চেঞ্জ হয়ে গেছে, আর এত সুন্দর রাস্তা হয়ে গেছে, সব চেঞ্জেস হয়ে গেছে। তো যাই হোক, আমি তো আর দীঘায় এসেছি। আর যখন আমি ছোটো ছিলাম না, তখন আমি অনেক জায়গায় ঘুরেছিলাম, অনেকদিনই ছিলাম। তারপরে ফাইনালি সমুদ্রে গিয়ে দেখতে পাচ্ছি আর কি, হ্যাঁ সমুদ্রের কাছে চলে এসেছি, বাট কখন পৌঁছাবো আর দেখতেই পাচ্ছ মনে হচ্ছে টানছে অ্যাকচুয়ালি আমাদের। তারপরে দেখো আমরা জাস্ট গল্প করছি, আড্ডা মারছি, আর সমুদ্রের মতন হয়ে আসছে। আর ফাইনালি আমরা পৌঁছে গেছি তাজপুর। আর তাজপুরেতে নেমে গিয়ে আমরা একটু হোটেলের দিকে যাচ্ছিলাম, হাঁটতে হাঁটতে খুব রোদ্দুর ছিল। আর দেখতে পাচ্ছি ওই সাইডে হাঁটতে যাচ্ছে, আর ওই সাইডে সমুদ্র রয়েছে। আমি তো মাথা স্কার্ফ দিয়ে ঢেকে নিয়েছি, এত রোদ্দুর ছিল। আমি ঠিক ভেবে নিয়ে এসেছি, মানে নিয়ে এসেছি, কেউ নিয়ে আসেনি, আমি একটা স্কার্ফ আর আমার বরমাসে একটা তোয়ালি নিয়ে নিয়েছিলাম, যাই হোক যাতে কালো না হয় আর কি। তারপরে এই দেখো এরম টাইপ ছিল রাস্তাটা, এরম ডান দিক দিয়ে সাদা হয়ে যাচ্ছিলো আর কি। তারপরে আমরা এখানে একটু আড্ডা ফাড্ডা দিচ্ছিলাম, দেখতেই পাচ্ছ সবাই বসে রয়েছি। অ্যান্ড তারপরেই চলে আসছে আর কি খাবার দিতে। আর আগে দেখছি ঘন্টা আর অনেক সেই কোথায় চলে গেছে, মানে জাস্ট অনেক দূরে চলে গেছে, আর সমুদ্র অনেকটাই নিচে, তো স্বাভাবিক না, টেনশন হওয়ার ব্যাপার আর কি। আর দেখো তোমার দেখতেই পাচ্ছ কত সমুদ্র, আর মানে কত দূরে সমুদ্রটা, মানে দেখতেই পাচ্ছ। তারপর আমাদের খাবার চলে এসেছিলো, তারপর আমরা সেটা খেয়ে দিয়ে আমরা চলে গেছিলাম ক্যাপ মারতে। ছেলেরা তখনও যায়নি, আর আমরা মেয়েরা তো ক্যাপ মারছিলাম, দেখতেই পাচ্ছ। আর তারপরে সেখানে গিয়ে আমরা স্লিপ করে গেছিলাম কি হ্যাঁ এখানে তো শ্যাকলা করে গেছে। তারপর আমরা বেরিয়ে পড়লাম হচ্ছে তোমার হোটেলের উদ্দেশ্যে, কারণ আমরা ফ্রেশ হয়ে বেরিয়ে যাবো হচ্ছে নিউ দীঘার উদ্দেশ্যে। যেখানে গিয়ে আমি একটাও ক্লিক নিই, বাট ফটোস নিয়েছি, আমার বাবির কটা ফটো নিয়েছিলাম। আর তার পরে আমরা নিউ দীঘায় যাওয়ার আগে সুইমিং পুলে গেছিলাম, আর যখন নেক্সট ডে আমরা চলে যাচ্ছি, সবার মুড খুব খারাপ ছিল, দিনে আমরা খুব ফাটিয়ে মজা করেছি। আর তারপরে দেখতেই পাচ্ছি আমরা অনেকটা কষ্ট ছিলাম আর এক্সস্টেডও ছিলাম। আমরা চলে এসেছি, মানে গাড়ি করে আমরা আসছি হচ্ছে কোন জায়গাটা জানি না, কিন্তু আমরা বাসেতে এসেছি, আমরা ফ্যামিলি বাসেতে এসেছি, খুবই রিলিফভাবে রিল্যাক্সভাবে এসেছি। আর এই ভিডিওটা এইটুকুই, ভালো লাগলে সাবস্ক্রাইব করো। আশা করি তোমার সাথে আরও অনেক ভিডিও শেয়ার করবো, তাহলে শর্টস শেয়ার করেছি। আর আমার কাছে এত ভালো রেসপন্স দিয়েছে, তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। আর যেহেতু এটাকে পরে দিচ্ছে আর কি, তো আমি তার জন্য বলে দিলাম এই ভিডিওটাকে। আর তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো, আর আমার ভিডিওটা